নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি মহাষষ্ঠী স্পেশাল একটা ছোলার ডালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই কিন্তু ছোলার ডাল বাড়িতে করেই থাকেন। আমি দেখুন একটু অন্যরকম ভাবে আজকে ছোলার ডালের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি যেভাবে ছোলার ডালের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক সেইভাবেই একদমই অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর অন্যান্য দিনের চেয়ে একটু হলেও আলাদা হবেই। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে আমি ছোলার ডালটা সবটা নিয়ে নিলাম। এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি এটা 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে ডালটা আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকার থেকে যতক্ষণ না স্টিমটা নিজে থেকে রিলিজ হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। এদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে 2 চামচের মতো সাদা তেল আমি গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছু কুচিয়ে রাখা নারকেল আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর 1 থেকে 1.5 মিনিট আমি তেলের মধ্যে নারকেলটা একটু লালচে রং না আসা অবধি নাড়াচাড়া করে নেব। নারকেলটার মধ্যে হালকা লালচে রং চলে আসলে এর মধ্যে আমি কিছু ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার সময় আমার একটু যান্ত্রিক প্রবলেমের জন্য আমি দেখাতে পারিনি, সেই জন্য আমি আপনাদের এখন বলে দিলাম। ফ্রেশ কারি পাতাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর খুব অল্প পরিমাণ হলুদ আর 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মশলাটা আমি খুব ভালো করে একটু কিছু সেকেন্ড কষিয়ে নেব। দেখুন কষানোর ফলে কিন্তু বন্ধুরা কারি পাতা আর নারকেলের অসম্ভব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আপনারা আমি যে ছোলার ডালের রেসিপিটা আজকে শেয়ার করলাম এর মধ্যে অবশ্যই কিন্তু কারি পাতাটা ফোড়ন দেবেন। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা সবটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডালটা সবটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আমি যে প্রেসার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে ছোট 1/2 কাপ পরিমাণে জল একটু উষ্ণ গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর থেকে বেশি কিন্তু আমি ডালটা পাতলা করব না। আর বন্ধুরা আপনারা আমি যে নাড়াচাড়া করছি দেখলে বুঝতেই পাচ্ছেন ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি। ছোলার ডালটার মধ্যে ডালটা যদি একটুখানি সরা সরা থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবার শেষে এর মধ্যে 1.5 চামচ চিনি দিয়ে দেবো। ছোলার ডালের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা একটু মিষ্টি দেবেন, তাহলে দেখবেন খেতে আলাদাই স্বাদের হয়। তারপর সবটা খুব ভালো করে একটু ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দিয়ে ডালটা 4 থেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এর মধ্যে আমি আর কোনো রকম কোনো মশলা ব্যবহার করলাম না। ব্যাস, তাহলে দেখুন একদমই কম সময়ের মধ্যে সহজভাবে এই ছোলার ডালটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আমি এবার এটা সুন্দর করে গরম গরম ফুলকো লুচির সাথে 1 বাটি ছোলার ডাল আপনাদের জন্য পরিবেশন করে দিলাম। আর সাথে রাখলাম ঘিয়ে ভাজা সুজির হালুয়া।
আশা করি বন্ধুরা ষষ্ঠী পুজোর দিন আপনারা আমার এই ছোলার ডালের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সুতপার হেঁসেলে আরও নতুন নতুন রেসিপির আগে আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। শুভ শারদিয়া।